ক্লাসে মনে হয় বলেছিলাম যে দমির বা সর্বনাম কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বিযুক্ত আর একটা সংযুক্ত। বাংলায়, আরবিতে আমরা কি বলি? দমিরে মুনফাসিল। মুনফাসিল শব্দের অর্থ বিযুক্ত, আর মুত্তাসিল অর্থ কি? সংযুক্ত। মুনফাসিল বাক্যে কি হয়? সাবজেক্ট হয়। আর মুত্তাসিল কি হয় বাক্যে? অবজেক্ট হয়। মুনফাসিল হচ্ছে বাক্যে কর্তা হয়, আর মুনফাসিল কি হয়? বাক্যে কর্ম হয়। দমির আবার আপনার তিন প্রকার: গায়েব, হাদির, মুতাকাল্লিম। দমির কয় প্রকার? তিন প্রকার। গায়েব মানে পার্সনগত দিক থেকে দমির বা সর্বনাম পার্সনগত দিক থেকে কয় প্রকার? তিন প্রকার। সবাই আমরা বলবো গয়েব। বলেন গয়েব। কেউ বলে না। গায়েব। গয়েব মানে কি? গায়েব। থার্ড পার্সন। গায়েব মানে কি? থার্ড পার্সন। আর হাদির মানে কি? সেকেন্ড পার্সন। আর মুতাকাল্লিম হলো ফার্স্ট পার্সন। মুতাকাল্লিম কি? বুঝতে পেরেছেন? তাহলে গয়েব, হাদির, মুতাকাল্লিম। গয়েব, হাদির, মুতাকাল্লিম। গয়েব, হাদির, মুতাকাল্লিম মনে থাকবে। জি। গয়েব মানে কি? যে অনুপস্থিত, সেটা হলো থার্ড পার্সন। আর হাদির মানে কি? উপস্থিত যে, সে হলো সেকেন্ড পার্সন। আপনি যাকে বলবেন সে যদি সামনে থাকে তাকে আপনি কোন পার্সন বলবেন? সেকেন্ড পার্সন বলবেন, সে উপস্থিত। আর যে ওখানে উপস্থিত নাই তাকে আপনি কি বলবেন? থার্ড পার্সন। আর আপনি যখন বলবেন তখন আপনি কোন পার্সন? আপনি কিন্তু ফার্স্ট ফার্স্ট পার্সন। পারসন। যেমন আমি এখন কথা বলছি, আমি কিন্তু ফার্স্ট পার্সন। আমি এখন ফার্স্ট পার্সন। আপনারা এখন কোন পার্সন? সেকেন্ড পার্সন। বুঝতে পেরেছেন? আপনারা হলো সেকেন্ড পার্সন। আর আজকের ক্লাসে যারা নাই তারা হলো থার্ড থার্ড পার্সন। পারসন। তাহলে যারা অনুপস্থিত তাদের আরবি কি? গয়েব। যারা উপস্থিত তাদের আরবি হলো হাদির। আর যে কথা বলবে এই ক্লাসে, সে হলো মুতাকাল্লিম। সে হলো মুতাকাল্লিম। তাহলে মুতাকাল্লিম হলো ফার্স্ট পার্সন, হাদির হলো সেকেন্ড পার্সন, আর গাইব হলো কি? থার্ড পার্সন। গাইব হলো থার্ড পার্সন। বুঝতে পেরেছেন? যেমন আমরা থার্ড পার্সন জানি সে, তাহারা। থার্ড পার্সন কি বাংলায়? সে, তাহারা। ঠিক না? যেটাকে আমরা বলি নাম পুরুষ। আর মধ্যম পুরুষ হলো কি? তুমি, তোমরা। আর উত্তম পুরুষ আমি, আমরা। আমরা। ক্লিয়ার এবার? তাহলে সে, তাহারা, যেমন হুয়া, সে। আবার এটা আবার জেন্ডারগত দিক থেকে কয় প্রকার? দুই প্রকার। দুই রকম। মুজাক্কার, মুয়ান্নাস। নতুনরা বলবেন, মুখে মুখে বলবেন মুজাক্কার, মুজাক্কার, মুয়ান্নাস। মুয়ান্নাস। মুজাক্কার হচ্ছে পুরুষ, মুয়ান্নাস হলো কি? মহিলা। মহিলা। মুজাক্কার হলো পুরুষ, মুয়ান্নাস হলো মহিলা। মহিলা। তাহলে মুজাক্কার হলো মুজাক্কার, পুরুষবাচক, মুয়ান্নাস। মুয়ান্নাস হলো স্ত্রীবাচক। তাহলে আমরা কি কি পরিভাষা শিখলাম? প্রথমত শিখলাম পার্সন। আরবিতে পার্সন তিন প্রকার। কি কি? গয়ব, গরিব। হাদিদ, গরিব। মুতাকাল্লিম। মুতাকাল্লিম। আরবিতে জেন্ডার কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। মুজাক্কার, মুয়ান্নাস। মুজাক্কার মুজাক্কার তো আর মুয়ান্নাস। মুয়ান্নাস হলো কি? স্ত্রীলিঙ্গ। বুঝতে পেরেছেন? জি। এখন আমরা চলে যাব প্র্যাকটিসে। আমার সাথে বলবেন হুয়া, হুমা, হুম। হুয়া হুমা হুম। হুয়া, হুমা, হুম। হুয়া হুমা হুম। হুয়া সে একজন পুরুষ। সে একজন পুরুষ। হুমা তারা দুজন পুরুষ। হুমা তারা দুজন পুরুষ। হুম তারা সকল পুরুষ। হুম তারা সকল পুরুষ। এবার ফেমিনিন, মুয়ান্নাস।
হিয়া সে একজন মহিলা। হিয়া সে একজন মহিলা। হুমা, হুমা কিন্তু দেখেন দ্বিবচন কিন্তু দুইটাই একই, পুরুষ মহিলা দুইটাই একই। তাহলে হুমা তারা দুজন মহিলা। হুমা তারা দুজন মহিলা। হুন্না তারা সকলে মহিলা, তারা সকল মহিলা। সকল মহিলা। তাহলে হুন্না। হুমা তারা দুজন, হুন্না তারা সকল। হুমা হুন্না। তারা দুজন, হুন্না হলো তারা সকল। সকল। বুঝতে পেরেছেন? জি। তাহলে হুয়া হুম হোম, সবাই বলি আমরা নতুনরা। হুয়া হুমা হুম। হিয়া হুমা হুন্না। ইয়া হিয়া হুমা। হুমা হুন্না। হুয়া হুমা হুম। হুয়া হুমা হুমা। হুমা হুম। হিয়া হুমা হুন্না। ইয়া হিয়া হুমা হুমা হুমা। হুন্না। হুয়া হুমা হুম। হুয়া হুয়া হুমা হুমা হুম। হুম। হিয়া হুমা হুন্না। হিয়া ইয়া হুমা হুমা হুন্না। হুমা। হুয়া হুমা হুম। হুয়া হুয়া হুমা হুমা হুম। হিয়া হুমা হুন্না। ইয়া হিয়া হুমা হুমা। হুন্না। হুন্না। আন্তা আন্তুমা আন্তুম। আংতা আনা আংতুম। আন্তুমা আন্তুম। আন্তি আন্তুমা আন্তুন্না। আনি আন্তুম আন্তুম্মা। আংতা আনা আংতুম। নাহনু। আনা। আনা হুয়া নাহনু। হুমা হুম। হুয়া হুয়া হুমা হুমা হুম। ইয়া হুমা হুন্না। হিয়া হুমা ইয়া হুন্না। হুমা। হুয়া হুমা হুম। হুয়া 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 হুমা হুমা হুম। হুম। হিয়া হুমা হুন্না। ইয়া হিয়া হুমা হুমা হুন্না। হুমা। আন্তা, এবার সেকেন্ড পারসন। আন্তা আন্তুমা আন্তুম। আংতা আন্তা আংতুম আন্তুমা আংতুম। আন্তুম। আন্তা আন্তুমা আন্তুম। আংতা আন্তা আংতুম আন্তুমা আংতুম। আন্তুম। আন্তি আন্তুমা আন্তুন্না। আন্টি আংতি আন্তুমা আংতুম আন্তুন্না। আনা নাহনু। আনা আনা না। নাহনু। তাহলে হুয়া হুমা হুম। হুয়া হুয়া হুমা হুমা হুম। হিয়া হুমা হুন্না। ইয়া হিয়া হুমা হুমা হুন্না। আন্তা আন্তুমা আন্তুম। আংতা আন্তা আংতুম আন্তুমা আন্তু। আন্তি আন্তুমা আন্তুন্না। আংতি আন্টি আংতুম আন্তুমা। আংতুম আনা নাহনু। আনা আনা না। নাহনু। তাহলে আন্তা মানে তুমি একজন পুরুষ। তুমি একজন পুরুষ। আন্তুমা তোমরা দুজন পুরুষ। আংতুমা আন্তুমা তোমরা দুজন পুরুষ। আন্তুম তোমরা সকল পুরুষ। আন্তুম তোমরা আংতুম এখানে দেখেন একটা জিনিস, তোমরা তাটা ফ্যামিনিনে গিয়ে কি হয়েছে? তি হয়ে গেছে। তাটা ফ্যামিনিনে কি হয়ে গেছে? তি হয়ে তি। গেছে। আর তুমা, আন্টি। আনতুমা, এটা দুইটাই কিন্তু আনতুমা দ্বিবচন, দুইটাই কিন্তু দেখেন থার্ড পার্সনেও একই। আর সেকেন্ড পার্সনেও কিন্তু দুই বহুবচন দ্বিবচন কিন্তু একই। আর এখানে তুম হয়ে গেছে তুন্না। আর এখানে হুম হয়ে গেছে কি? হুন্না। অন্য। তাহলে থার্ড পার্সনে হুম হয় হুন্না। আর সেকেন্ড পার্সনে তুম হয় তুন্না। তুন্না। আর ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আনা। আর ফার্স্ট পার্সন প্লুরাল হলো নাহনু। আনা মানে নাহনু। আমি, নাহনু মানে কি? আমরা। যেমন সূরা কাফিরুনে আছে না, ওয়ালা আনা, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আছে কি না? হুম। এটা জি। হচ্ছে সূরা কাফিরুনে আছে। তাহলে আনতা হচ্ছে তুমি পুরুষ, আন্তি হলো তুমি মহিলা। আন্তুমা আন্তা তোমরা আন্টি। দুজন পুরুষ। আন্তুমা তোমরা দুজন মহিলা। আন্তুমা তোমরা দুজন মহিলা। বুঝতে পেরেছেন? এরপরে আন্তুম তোমরা সকল পুরুষ। আন্তুম। ক্লিয়ার? তাহলে আন্তুমা তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন মহিলা। আন্তুম তোমরা সকল পুরুষ। আন্তুন্না তোমরা সকল মহিলা। আনা আমি একজন পুরুষ বা মহিলা। নাহনু আমরা পুরুষ বা মহিলা। তাহলে ফার্স্ট পার্সনটা আনাটা সিঙ্গুলারটা পুরুষ মহিলা উভয় বুঝায়। নাহনুটাও পুরুষ মহিলা উভয় বুঝায়। তো আমরা ইনশাল্লাহ আগামীকাল আপনাদের থেকে পড়াটা শুনবো। রেকর্ডটা যারা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমরা এখন চলে যাব হিফস ক্লাস, সরি, নাজেরা ক্লাসে। নাজেরা কোন সূরা আজকে? হুম? কাফ। কাফ।